নমস্কার বন্ধুরা, আপনি কি রোগা থেকে মোটা হতে চাইছেন? একেবারে রাতারাতি সেটা করতে গিয়ে বাজার থেকে কিছু ইনস্ট্যান্ট প্রোটিন কিনে এনে খাচ্ছেন? না, এই ভুলটি করবেন না। আপনি রোগা থেকে মোটা হতে গিয়ে এই সর্বনাশগুলো করছেন না তো? কিভাবে সুস্থ উপায়ে সঠিক পদ্ধতিতে ঝুঁকিহীনভাবে রোগা থেকে মোটা হতে পারবেন এবং অবশ্যই ঘরোয়া খাবার খেয়ে, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। বন্ধুরা, কাইন্ডলি পুরো ভিডিওটি দেখুন। আমার এমন অনেক দর্শক বন্ধু হেলথ ক্লাসে আছেন যারা এটা কমেন্টে লিখেছেন যে দিদি, আমি খুব রোগা, কিভাবে মোটা হব? কিন্তু আমি বলবো, রোগা থেকে মোটা হওয়া মানে আপনাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি, ভিটামিন এগুলো সমস্তটাই খেতে হবে, কিন্তু পরিমিতভাবে, একসঙ্গে এত খাবার নয়। তাহলে কি খাবেন, কি করবেন আর কি করবেন না যাতে আপনার ঝুঁকি বাড়তে পারে সেটাই জানাবো। যার জন্য প্রথমেই বলবো, কাঁচা ছোলা। ওয়েট গেইন করতে বা ওজন বাড়াতে যার জুড়ি মেলা ভার, রাতে ভিজিয়ে রাখুন অল্প পরিমাণে, একজনের জন্য এই পরিমাণের কাঁচা ছোলা। সকালে উঠে জল ছেঁকে সেই ছোলাগুলো খেয়ে নিন। সঙ্গে অবশ্যই আপনাকে যেগুলো করতে হবে, মানে খাবারের তালিকায় এরপর সারাদিনে ধীরে ধীরে যেগুলো রাখতে হবে। কিন্তু প্রথমেই দর্শক বন্ধুরা বলবো যে অনেকগুলি খাবারের কথা আপনাদেরকে বলবো, প্লিজ একদিনে সেই সমস্ত খাবার খেয়ে নেবেন না। প্রত্যেক দিন এক একটা করে অল্প অল্প পরিমাণে খাবারের পাতে সেগুলো রাখার চেষ্টা করুন। আপনার ওজন বাড়বে কোন খাবারে সেই তালিকাটা দেখে নিন। কাঁচা ছোলা তো খেলেন, এর পরের তালিকায় আপনাকে কি কি রাখতে হবে? কলা, দই, দুধ, কাঠবাদাম, চিনে বাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর, কিশমিশ, পেস্তা, আলু বোখরা, পনির, মুরগির মাংস, ডিম, আলু, মিষ্টি আলু, অ্যাভোকাডো, ওটস, চকোলেট। আপনাকে যদি ওজন বাড়াতে হয়, মোটা হতে হয়, তাহলে 2 থালা 3 থালা সারাদিনে ভাত খেলেই হবে না। এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট, এই খাবারগুলো কিন্তু আপনাকে রাখতে হবে আপনি ডেলি যে খাবারের রুটিন রেখেছেন তার সঙ্গে। ধরুন কয়েকটা খান ব্রেকফাস্টের আগে পরে, কিছু খান বিকেল বেলার দিকে, কিছু খান সন্ধেবেলায় স্ন্যাক্সের মতো করে। এইভাবে কিন্তু এই খাবারগুলো আপনারা আহারের তালিকায় রাখতে পারেন। এবার বলবো আর কি কি করবেন এবং কি কি করবেন না। মোটা হতে গেলেই একসঙ্গে একবারে খেলে হবে না, বারে বারে অল্প অল্প করে খাবেন। মানে 1/2 বা 1/3 আপনার পেট খালি রেখে যদি আপনি খান, তাহলে হজম হতে খাবার সুবিধা হয়। বারবার খাবেন, বারবার হজম হবে এবং আপনার ওয়েট গেইন হবে বা ওজন বাড়বে। পর্যাপ্ত ঘুম, মানে 8 থেকে 9 ঘন্টা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পর্যাপ্ত ঘুম। সেই 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। হালকা ব্যায়াম করবেন। হ্যাঁ, এটা আমাদের খুব ভুল ধারণা যে রোগা থেকে মোটা হতে গেলে ব্যায়াম নয়, ব্যায়াম নাকি মোটা থেকে রোগা হতে গেলে। কিন্তু না, যোগা থেরাপিস্টরা তারা বলছেন রোগা থেকে মোটা হতে গেলে এবং শরীরের কাঠামো, শরীরের গঠন ঠিক করতে গেলে অবশ্যই ব্যায়াম দরকার, কিন্তু সেটা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই করবেন। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, কারণ আপনি যে এত পরিমাণে ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন খাচ্ছেন, সেটা হজম করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, মৌসুমি ফল খাবেন। স্ট্রেস ফ্রি লাইফ আপনাকে লিড করতে হবে। খাবারের তালিকা এবং এই কাজগুলি করলেই আশা করি আপনারা 1 মাসে কিছুটা হলেও ফল পাবেন এবং ফল পেলে সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। কিন্তু প্লিজ দর্শক বন্ধুরা, আবারও বলবো, সঠিক জিনিস খাবেন, সঠিক সময়ে খাবেন, সঠিক পরিমাণে খাবেন। আরও ভালো হয় যদি কোনো নিউট্রিশনিস্টের কাছে আপনার ওয়েট, আপনার কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত কিছু জানিয়ে কেস হিস্ট্রি দিয়ে যদি আপনারা একটা ডায়েট প্ল্যান করে নিতে পারেন রোগা থেকে মোটা হতে, তাহলে খুব ভালো হয় সব দিক থেকে। আর না হলে যে খাবারগুলি আমি বললাম সারাদিনে খুব অল্প অল্প করে এগুলো খেতে থাকুন। আশা করি 1 মাসে আপনি ফল পাবেন। কেমন লাগছে হেলথ প্লাস আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। তবে তার আগে আপনাকে হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন হেলথ প্লাস।